নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও আপনাদেরই অনুরোধের ভিডিও। আজকের ভিডিওতে আমি বলবো এই আয়রন বা হেমফার ইঞ্জেকশন নিয়ে। এই ইঞ্জেকশনটা কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটির কত দাম করেছে, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে হেমফার ইঞ্জেকশন। এটি অ্যালকেম ফার্মাসি হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই মেডিসিনটির দাম করেছে 220 টাকা। এটি মার্কেটে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এটি 2 ml, 5 ml এবং 10 ml এরকম পাওয়া যায় মার্কেটে। এটি বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির হয়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, যেমন হচ্ছে রুবিপ্রেড ইঞ্জেকশন, রুবিপ্রেড এস ইঞ্জেকশন, আইমক্স এস ইঞ্জেকশন, হায়োসিল ইঞ্জেকশন, ওরোফার এক্সটি ইঞ্জেকশন, ফেরোনিয়া এক্সটি ইঞ্জেকশন, অফার ইঞ্জেকশন। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে এই আয়রন দেওয়া থাকবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই হেমফার ইঞ্জেকশন নিয়ে বলছি। এটা 2 ml, 5 ml এবং 10 ml অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ফ্রেন্ড, এটি শুধুমাত্র আয়রন, এটি এক ধরনের আয়রন ইঞ্জেকশন। এটা রক্ত কল্পতার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটা আপনার শরীরের চারপাশে অক্সিজেন বহনকারী লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। আপনার সারাদিনে খাবার যতটা প্রয়োজন, যতটা পর্যাপ্ত আয়রন না থাকে, যতটা প্রয়োজন আয়রনের দরকার আছে ততটা যদি না থাকে, তাহলে আপনার শরীরে কম রক্তলোহিত কণিকা তৈরি করবে এবং অ্যানিমিয়া হতে পারে। তাই এই জন্য এই হেমফার ইঞ্জেকশনটি ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। যদি অ্যানিমিয়া হয় তাহলে শরীর দুর্বলতা লাগবে, শরীরে একটা ক্লান্তি ভাব থাকবে এবং হাঁটাচলা করতে বা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, শরীরে হাঁপ লাগবে, একটা গায়ে হলদেটে রং হতে পারে, এগুলো হতে পারে। তখন আপনার শরীরে বোঝা যাবে যে অ্যানিমিয়া হতে পারে, বা তারও বেশি যদি প্রয়োজন হয় তাহলে আপনি রক্ত পরীক্ষা করতে পারেন। তাহলে আপনি বুঝতে পারেন যে আপনার শরীরে অ্যানিমিয়া বা রক্ত ক্ষমতাটা কম আছে। তখন এই ইঞ্জেকশনটি ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। এই হেমফার ইঞ্জেকশন হলো একটি অ্যানিমিক মেডিসিন। এটি আপনার শরীরে আয়রনের সঞ্চয় পূরণ করে এবং নতুন লাল রক্তকণিকা এবং হিমোগ্লোবিনের গঠনের জন্য আয়রন খুবই প্রয়োজনীয়। যদি কোনো মহিলার পিরিয়ড অনেক দিন ধরে টানা হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে, ব্লিডিংয়ের সমস্যা হচ্ছে, তখনও ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে এই ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। এছাড়া দেখা যাচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, গর্ভবতী মহিলা ডেলিভারি হওয়ার সময় রক্তের সমস্যা থাকে, তখনও ডাক্তারবাবুরা ইঞ্জেকশনটি করে থাকেন। এবং কিছু কিছু মহিলা আছে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রক্তের সমস্যা হচ্ছে, তখনও ডাক্তারবাবুরা এই ইঞ্জেকশনটি পেশেন্টের উপর নির্ভর করে ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। এছাড়া যদি কোনো পেশেন্টের মেজর সার্জারি হয়েছে তখনও ডাক্তারবাবুরা ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন, বা অ্যাবডোমিনাল আলসারের সমস্যা আছে, তখনও রক্তের সমস্যা হচ্ছে, তখনও ডাক্তারবাবুরা এই ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। ক্রমিক কিডনি ডিজিজ সমস্যা, সে সময়ও যদি ব্লিডিংয়ের সমস্যা হয় বা ব্লিডিংয়ের দরকার হয়, তখনও ডাক্তারবাবুরা এই ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। এই হেমফার ইঞ্জেকশনটি শুধুমাত্র ব্লিডিংয়ের সমস্যা বা অ্যানিমিয়া বা আয়রনের সমস্যার ক্ষেত্রেই এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই হেমফার ইঞ্জেকশনের ডোজ বা নিয়ম। এটা যেহেতু 2.5 ml,
5 ml এবং 10 ml মার্কেটে অ্যাভেলেবেল আছে। সেই জন্য এই ইঞ্জেকশনটি দিনে একবার বা দুবারও ব্যবহার করা হয়ে থাকে, সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর। কিন্তু এই ইঞ্জেকশনটি যখন ব্যবহার করা হয় তখন আইভি বা ইন্টারমাস্কুলার বা শিরার মধ্যে ব্যবহার করতে হয় এবং এটি এনে স্যালাইনের মধ্যে পুশ করে ব্যবহার করতে হয়। এবং যখন ইঞ্জেকশনটি ব্যবহার করা হয় শিরাতে, তখন 1 থেকে 5 মিনিট বা ধীরে ধীরে লাগাতে হয়, না হলে এটি পেশেন্টের বিশাল সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য এই ইঞ্জেকশনটি ব্যবহার করার সময় অবশ্যই ধীরে ধীরে বা আস্তে আস্তে ব্যবহার করতে হবে। অনেকটা সময় নিয়ে 1 থেকে 5 মিনিট সময় নিয়ে ইঞ্জেকশনটি ব্যবহার করতে হবে। এছাড়া এই ইঞ্জেকশনটি 1 দিন অন্তরও করা হয় বা 7 দিনে একটিও করা হয় বা 2-3 দিন অন্তরও একটি করা হয়। বেশি প্রয়োজনে এই ইঞ্জেকশনটির ডোজ সারাদিনে 600 মিলিগ্রাম এর বেশি ডোজ ডাক্তারবাবুরা ব্যবহার করেন না। সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, গায়ে অ্যালার্জি বা র্যাশ বেরোতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, মাথা ঘোরা হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই ইঞ্জেকশনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই হেমফার ইঞ্জেকশন নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।